আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ব্লগে আমি আপনাদের নিয়ে যাব বাংলাদেশের দক্ষিণ প্রান্তের সেই অপূর্ব সৈকতে যাকে আমরা সবাই সাগরকন্যা কুয়াকাটা নামে চিনি। মে মাসের প্রচন্ড গরমে বন্ধুদের নিয়ে হুট করে চলে এলাম সাগরের টানে। দুপুরে যখন আমরা কুয়াকাটায় এসে পৌঁছলাম, সাগরের সেই আদিম গর্জন যেন হোটেলের ওয়েটিং রুম পর্যন্ত আমাদের স্বাগত জানাচ্ছিল। মনে হচ্ছিল হ্যামিলেনের বাঁশিওয়ালার মতো সাগর আমাদের ডাকছে। আর তর সইল না, ব্যাগপত্র রেখেই আমরা কজন ছুটে গেলাম নোনা জলের টানে। উত্তাল ঢেউয়ের সাথে লড়াই আর সাঁতার কাটা সে এক অন্যরকম উন্মাদনা। বুঝলেন, আমাদের শামীম ভাই ব্যাপক এনজয় করতেছে। অনেক বড় ঢেউ, অনেক বড় ঢেউ, অনেক বড়। চলে আসেন শামীম ভাই, চলে আসেন। জোয়ারের ঢেউ, অনেক অনেক ঢেউ। দীর্ঘক্ষণ সাগরে দাপানাপি শেষে তপ্ত রোদে যখন তৃষ্ণা চরমে, তখন ডাবের পানি যেন অমৃতের মতো কাজ করল। এরপর হোটেলে ফিরে ফ্রেশ হয়ে দুপুরের খাবারের পালা। কুয়াকাটা এসে পৌষি হোটেলের খাবার না খেলে ভ্রমণটাই অসম্পূর্ণ। তৃপ্তি করে দুপুরের খাবার সেরে আমরা গেলাম হোটেল সিগালে। কেন জানেন? তাদের স্পেশাল দইয়ের স্বাদ মুখে লেগে থাকার মতো। বিকেলে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে বেরিয়ে পড়লাম। আমাদের গন্তব্য ছিল ১. লেম্বুর বন, ঘন সবুজ আর বালুচরের মিতালি। ২. ৩ নদীর মোহনা, যেখানে নদী আর সাগর মিলেমিশে একাকার। ৩. শুটকি পল্লী, শুটকির ঘ্রাণ আর স্থানীয়দের ব্যস্ততা। মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় সাগরে কোনো মাছ ধরার ট্রলার বা নৌকা দেখা যাচ্ছিল না। চারপাশটা এক অদ্ভুত শান্ত থমথমে সৌন্দর্যে ঢাকা ছিল। সেখান থেকেই আমরা আমাদের পছন্দের হরেক রকম শুটকি কিনে নিলাম। সন্ধ্যায় যখন সূর্য ডুবল, সমুদ্র তীরে শুরু হলো আমাদের রাজকীয় ভোজন। কোরাল মাছের বারবিকিউ আর চালের আটার রুটি, এই কম্বিনেশনটা যে কতটা জম্পেশ হতে পারে তা সেখানে না থাকলে বোঝা অসম্ভব। রাতে ডিনার শেষ করে আবারও সৈকতে ফেরা। ভিড় কমতে থাকায় সাগরের গর্জন আরও স্পষ্ট হয়ে উঠল। বন্ধুদের অনেকে একটু ইতস্তত করলেও শেষ পর্যন্ত কাঁকড়া ফ্রাই ট্রাই করলাম। বিশ্বাস করুন, এর স্বাদ ছিল অতুলনীয়। রাত যত গভীর হচ্ছিল, কুয়াকাটা তত শান্ত হচ্ছিল। ব্যস্ত জীবনের ক্লান্তি ভুলে আমরা কজন বন্ধু মিলে চাঁদনি রাতে সাগরের তীরে বসে থাকলাম। ঢেউয়ের আছড়ে পড়া শব্দ আর মাথার ওপর রূপালী চাঁদ, মহান রবের সৃষ্টি দেখে বারবার শুকরিয়া জানালাম। নিজেকে সময় দেওয়ার এর চেয়ে ভালো সুযোগ আর হতে পারে না। আমাদের কুয়াকাটা ভ্রমণের এই দিনটি স্মৃতিতে অমলিন হয়ে থাকবে সবসময়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করে আমাদের পরবর্তী ভ্রমণের সঙ্গী হন।